দেখো আজকে 7 দাগের অঙ্কটা নিয়ে এসেছি। দেখো 7 দাগের অঙ্কটায় কী বলেছিল, একটি কারখানায় 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। যদি ওই কারখানায় আরও 2টি মেশিন বসানো হয় তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে। আগে লাইনটা বোঝো। দেখো 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। বলেছে আরও 2টি মেশিন বসানো হলো, মানে এই 16টি ছিল, তার সঙ্গে আরও 2টি মেশিন বসানো হয়েছে। একই সংখ্যক যন্ত্রাংশ, মানে এই 1000টি যন্ত্রাংশ তৈরি করতে হবে, কতদিন সময় লাগবে। দেখো এখানে যন্ত্রাংশ সংখ্যা সমান, তাই আমরা ছকের মধ্যে যন্ত্রাংশটাকে বাদ দেব। তাহলে 16টি মেশিনে 27 দিন সময় লাগছে। তাহলে 16টি মেশিন, তাহলে একদিকে লেখা নেওয়া যাবে মেশিন সংখ্যা আর একদিকে দিন সংখ্যা। এইভাবে আমরা ছকটা নিয়ে নেব। তাহলে দেখো আমি প্রথমে ছকটা নিয়ে নিই। দেখো আমরা তাহলে প্রথমে ছকটা নিচ্ছি। গণিতের ভাষায় সমস্যাটি হলো যেমন লিখতে হয় লিখলাম, মেশিন সংখ্যা দিন সংখ্যা। তাহলে দেখো মেশিন সংখ্যা এই যে বলেছিল 16টি মেশিনের, দেখো 16টি মেশিনের 27 দিন সময় লাগে। তাহলে 16টি মেশিনের 27 দিন সময় লাগে, তাই আমরা লিখলাম 16 27। এই যে বলেছে আরও দুটি মেশিন বসানো হয়, আরও 2টি মেশিন বসানো হয়, তাই জন্য দেখো 16-র সঙ্গে 2 যোগ হচ্ছে, কারণ এই 16টি ছিল, এর সঙ্গে আরও 2টি বসানো হয়েছে, তাই জন্য 16-র সঙ্গে 2 যোগ হলো 18টি। এখন 18টি মেশিন কত দিনে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করবে। তাহলে দেখো মেশিন সংখ্যা বাড়ছে মানে দিন সংখ্যা কি কম হবে। তাহলে মেশিন সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক, এটা বেশি এটা কম মানে ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সমানুপাত লিখতে গেলে দেখো এখান থেকে স্টার্ট করলে এদিকে নিচতে হবে 16:18 সমানুপাত x:27। এবারে যেমন নিয়ম, দেখো 18-র সাথে x গুণ, মানে মাঝখানের দুটোর গুণ হয় আর এই প্রান্তপদ্বয়ের গুণফল হয়। তাহলে 18x সমান 16 গুণ 27। তাহলে x সমান কত হচ্ছে, 18 নিচে চলে গেল। দেখো 18কে 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 9 দিয়ে তাহলে 27কেও কাটতে হবে, 9 3 27। এই 2 দিয়ে 16কে কাটলে 8, 8 আর 3 গুণ করলে কত 24। তার মানে এই 18টি মেশিনের একই সংখ্যক, মানে এই যে 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 24 দিন সময় লাগবে। ঠিক আছে, তাহলে ব্যস্ত না সরল এটা আগে ভালো করে তোমাদের বুঝতে হবে। 8-এর দাগের অঙ্কটা দেখো, আগে 8-এর দাগের অঙ্কটাকে কী বলেছে একটু দেখে নাও। 8-এর দাগের অঙ্কটা এখানে বলছে যে এখানে একটা গণিতের ভাষায় গল্প তৈরি করে এখানে ছক দেওয়া আছে, এই ছক থেকে আমাদের উত্তরগুলো করতে হবে। তাহলে এখানে বলেছে যেমন দেখো পেনের সংখ্যা, পেনের দাম। তাহলে 25টি পেনের দাম হচ্ছে 112 টাকা 50 পয়সা, আর 12টি পেনের দাম কত। তাহলে প্রথমে আমাদের একটু গল্প লিখে নিতে হবে। তাহলে গল্পটা লিখতে গেলে দেখো আমরা যেমন ছকটা ছিল, আগে ছকটা আমি বইয়েরটা ছকটা খাতায় লিখে নিলাম, পেনের সংখ্যা মোট পেনের দাম। ঠিক আছে, এবারে গল্পটাকে লিখছি। দেখো এখানে আমরা যার হোক নাম লিখলেও হবে না লিখলেও হবে, এমনি নর্মালভাবে দেখো কি 25টি পেনের দাম হচ্ছে 112 টাকা 50 পয়সা, তাই আমরা ওটাকে লিখছি গল্পের মতো করে যে রীতা 25টি পেন এই 112 টাকা 50 পয়সা মানে এত টাকায় কিনেছে। ঠিক আছে, তাহলে একই রকমের যদি 12টি পেন কেনে তাহলে রীতার কত টাকা লাগবে, তাই লিখে নিলাম একই রকম 12টি পেন কিনলে রীতার কত টাকা লাগবে। এবারে যেমন নিয়ম আমরা সমাধান করব, এই ছক থেকে সমাধানটা করব। দেখো পেনের সংখ্যা যদি কম হয় দাম তাহলে কম হবে, পেনের সংখ্যা যখন তুমি বেশি পেন কিনবে বেশি দাম দিতে হবে, তাহলে এটা কি সম্পর্ক হচ্ছে, সরল সম্পর্ক। তাই আমরা লিখে নিলাম দেখো পেনের সংখ্যার সঙ্গে পেনের দামের সরল সম্পর্ক। তাহলে পেনের সংখ্যার সঙ্গে পেনের দামের সরল সম্পর্ক হলে তাহলে দেখো এখানে তাহলে সরল সম্পর্কে এখানে উপর থেকে লিখলে এদিকে উপর থেকে লেখা হবে 25:12 সমানুপাত, তাহলে 112.5 x। এবার দেখো এই 25 প্রান্তপদ, এখানে x প্রান্তপদ, এই শেষের দুটোর পদের গুণফল একদিকে হয়, মাঝের দুটোর পদের গুণফল একদিকে হয়। তাহলে 25 গুণ x সমান 12 গুণ এটা, তাহলে x সমান,
তাহলে পরের লাইনে তাহলে আমরা কি লিখলাম, তাহলে 25 এক সমান 12 গুণ 112.50 লিখলাম। এবারে যখন আমরা দেখো এক সমান লিখবো, এই 25 নিচে যাবে, 25 তো নিচে বসালাম, উপরে 12 ছিল বসালাম, আর এই দেখো এখানে দশমিকের পরে একটা সংখ্যা ছিল, দশমিককে তুলে দিলে তাহলে 112.5 ছিল, দশমিকের পরে একটা সংখ্যা থাকলে নিচে 10 হয়, মানে একের পরে একটা শূন্য। এখানে যদি দুটো সংখ্যা থাকতো একের পরে দুটো শূন্য হতো, পরে যখন অন্য অঙ্ক আসবে আরও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তাহলে এই দশমিকটাকে তুলেছি তার জন্য নিচে 10। আচ্ছা, তাহলে 12 গুণ 1125 উপরে, নিচে 25 গুণ 10। এবারে যখন আমরা কাটাকাটি করেছি দেখো 25-এর নিচে 5 লেখা আছে, মানে 25কে আমরা 5 দিয়ে কেটেছি, 25কে 5 দিয়ে কাটলে দেখো 5, আর 25কে 5 দিয়ে কেটেছি মানে 5-এর দিয়ে 1125কেও কাটতে হবে, এটাকে 5 দিয়ে ভাগ করলে 225, আবার এই 5 দিয়ে 225কে কেটেছি, কত হয়েছে 45। আবার দেখো এই 5 দিয়ে 45কে কেটে কাটলাম আমরা, 225কে 45 হলো। তারপরে কী করা হলো দেখো 45কে আবার 5 দিয়ে কেটে 9 হয়েছে, এই 10কে 5 দিয়ে কেটে 2 হয়েছে, এই 2 দিয়ে আমরা 12কে কেটে 6 হয়েছে, তাহলে উপরে 6 গুণ 9, তাহলে 9 6 কত 54। তাহলে 12টি পেনের দাম কত হবে, 12টি পেনের দাম 54 টাকা। ঠিক আছে, দেখো এরপরে যদি আমরা দেখো এখানে যেটা ছিল বইয়ের ছকটা গতিবেগ কিমি পার ঘন্টা, আর এখানে দূরত্ব হচ্ছে কিমি, তাহলে এখানে বলেছে 9, এখানে 9 বলেছে 9 কিমি পার ঘন্টা বেগে, মানে গাড়ি চালালে সে এত দূরত্ব যাচ্ছে, 12 কিমি পার ঘন্টা বেগে গাড়ি চালালে কত যাবে। তাহলে দেখো 9-এর দাগে প্রথমে আগে গল্পটা লিখি। দেখো তাহলে 9-এর দাগের বইয়ের ছকটা আমরা আবারও আমি এখানে লিখে নিয়েছি, এখানে দেখলেই বুঝতে পারবে, সরি 9-এর দাগ নয় 8-এর দাগের বি, তাহলে 8-এর দাগের বেডটা গতিবেগ কিমি পার ঘন্টা, দূরত্ব কিমি, এটা বইয়েরই ছকটা তুলে নিলাম। তারপরে দেখো এখানে 9 ছিল, এখানে 112.5 ছিল, 12 ছিল, এখানে আমরা এক্স ধরে নিলাম। এটা গল্প লিখলে আমরা গল্পটা নিজের মতো করে লিখতে পারি। দেখো এখানে 9 কিমি পার ঘন্টা বেগে, মানে 1 ঘন্টায় 9 কিমি বেগে যে কেউ গাড়ি চালাচ্ছে, আমরা ওইভাবে গল্প লিখলাম। তাহলে লিখলাম দেখো রাহুল ঘন্টায়, এই যে কিমি পার ঘন্টা মানে বোঝে 1 ঘন্টায় এই যে কত কিমি সেটা, তাহলে 1 ঘন্টায় 9 কিমি বেগে সাইকেল চালিয়ে এই যে 112.50 এত কিমি পথ গেল। তাহলে যদি ওই টাইমে রাকেশ যদি 12 কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালায়, তাহলে রাকেশ 12 কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালালে কত পথ যাবে, বোঝা গেল। তাহলে আমরা গল্পটা লিখে নিলাম। এবারে দেখো গতিবেগ যার বেশি সে বেশি দূরত্ব যাবে, তাহলে গতিবেগের সঙ্গে দূরত্বের কী সম্পর্ক হবে, গতিবেগের সঙ্গে দূরত্বের সরল সম্পর্ক, গতিবেগের সঙ্গে দূরত্বের কী হচ্ছে সরল সম্পর্ক। এবার সরল সম্পর্ক হলে কীভাবে লিখতে হয়, তাহলে আমরা সেটা লিখে নিই। দেখো এখানে 9:12 সমানুপাত, তাহলে এখানে সরল যদি হয় আবার এটাও উপর থেকে হবে 112.5:x। তারপর তোমাদেরকে বলা হয়েছিল এটা আর এটা গুণ হয়, তাহলে 9x সমান 12 গুণ এত, তাহলে এক সমান কী হবে দেখো আমি লিখছি কীভাবে, ভালো করে এই জায়গাটা লক্ষ্য করবে। এখানে যেটা হচ্ছে 9 নিচে যাবে, এখানে 12 আছে, এই দশমিকটাকে আমি তুলে দেবো। দশমিক তুলতে চাইলে দেখো এখানে যেটা ছিল সেটা নিচে কি হচ্ছে, এই দশমিক তোলার জন্য একের পরে কটা শূন্য, 10 মানে একটা শূন্য লিখলাম, কারণ এখানে দশমিকের পরে 5 ছিল, একটা সংখ্যা ছিল, তাই জন্য আমরা এখানে 10 লিখলাম। এখানে যদি দুটো সংখ্যা থাকতো তাহলে এখানে 100 লিখতে হতো, দশমিক তুললে নিচে 10, 100, 1000 এইভাবে লিখতে হয়। দশমিকটা তুলে দিলে এবারে কাটাকাটি করব। দেখো এটা দেখে বুঝতে পারছো 5 দিয়ে কাটাকাটি যাবে, এটা দেখে বুঝতে পারছো কত 2 দিয়ে 5 দিয়ে কাটা যাবে, তাহলে 5 দিয়ে কাটলে 5 2 10, আমরা এটাকে 5 দিয়ে কাটছি। দেখো 5 দিয়ে কাটলে কীভাবে হচ্ছে, 5 11-র ভিতরে কবার যাবে, 5 2 10 হয়, তাহলে এখানে 1 থাকে, 1 আর 2 12, 5 দিয়ে আবার কাটছি, 5 2 10, তাহলে এখানে 2 থাকে, 5 5 25। এবার তোমরা যদি এটা মুখে মুখে এইভাবে না পারো, এটাকে এইভাবে আমরা ভাগ করে নিতে পারি। দেখো মুখে মুখে যে পারবে না, এটাকে 5 দিয়ে এইভাবে ভাগ করে নেবে, ভাগ করে নিলে যেটা পাবে 225ই পাবে। এবারে আমরা দেখো এটাকে 3 দিয়ে দেখবো কাটাকাটি যায় কিনা।
তিনের নামতা এটা আছে। এবার তোমরা যদি মনে করো 9 দিয়ে কাটবে, 9 দিয়ে কাটা যাবে কি না দেখে নেবে। তাহলে 9 দিয়েও এটাকে ভাগ করলে মিলে যাবে। দেখো 225 আছে, 225কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে এটা 9 দিয়ে ভাগ যাবে। তোমরা ভাগ করে দেখে নেবে, আমি এমনি ডাইরেক্ট করে দিলাম। 9 দিয়ে কাটলে 9 2 18, তাহলে এখানে 4 থেকে 9 5 45, 25 হচ্ছে। আর এখানে আমি 2 দিয়ে যদি আমি 12কে কাটি তাহলে কত হচ্ছে, 2 6 12 সমান, তাহলে 25 আর 6 গুণ করব। 25 আর 6 গুণ করলে তোমাদের হয়ে যাবে কত, 150। দেখো 5 6 30 শূন্য হাতে থাকে 3 6, এটার সাথে এটার গুণ হচ্ছে 5 6 30 শূন্য হাতে 3 6 দিয়ে 12 3 15। তার মানে এই যে যদি দেখো রাহুল যদি ঘন্টায় এত কিমি বেগে সাইকেল চালিয়ে এই দূরত্বটা যায়, তাহলে রাকেশ 12 কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালালে 150 কিমি পথ যাবে। ঠিক আছে, তাহলে উত্তরটা আমরা লিখে নিতে পারি, রাকেশ। তাহলে দেখো আমরা যদি উত্তরটা লিখি তাহলে কিভাবে লিখব, তাহলে অতএব রাকেশ 12 কিমি পার ঘন্টা, তাহলে রাকেশ 12 কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে যে 150 কিমি পথ যাবে। ঠিক আছে, চলো এবারে সি এর দাগের অঙ্কটা দেখো। দেখো সি এর দাগের আমি বইয়েরই ছকটা লিখে নিয়েছি, বইয়ে আর দেখাচ্ছি না। এখানে একই ব্যাপার, দেখো বইয়ের ছকটা পাম্প সংখ্যা ছিল আর সেচের জমির পরিমাণ ছিল বিঘা। দেখো এখানে আমি যদি গল্প লিখি যে 6টি পাম্প, মানে এখানে গল্প বলে লিখবে তোমরা। আচ্ছা, 6টি পাম্প এই যে 13.2 এত বিঘা জমি সেচ করলে 13টি পাম্প কত বিঘা জমি সেচ করতে পারবে। আমরা গল্পটা লিখে নিলাম। এবারে যেভাবে অঙ্কটা করতে হয় বা সম্পর্কটা লিখতে হয় লিখে নিই। তাহলে এখানে যেমন থাকবে সেই অনুযায়ী গল্প হয়ে গেল। এবারে দেখো যদি বেশি পাম্প হয় নিশ্চয়ই বেশি পরিমাণ জমি সেচ করতে পারবে, আর যদি পাম্প যদি কম হয় তাহলে কম পরিমাণ। তাহলে দুটোই বেশি বা দুটোই কম হলে কী সম্পর্ক হয়, সরল সম্পর্ক হয়। তাহলে আমরা সেটাই দেখো, তাহলে গল্পটা লেখা হয়ে গেল। এবারে যেমনভাবে লেখা হয় লিখে নাও, যে এখানে পাম্পের সংখ্যার সঙ্গে সেচের জমির কী সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে আমরা ওটাই লিখে নিচ্ছি প্রথমে, যে এখানে দেখো তাহলে পাম্পের সংখ্যার সঙ্গে জমির পরিমাণের সরল সম্পর্ক। সরল সম্পর্ক লিখে নিলাম। দেখো এবারে সরল সম্পর্ক হলে যেমন লেখা হয়, আগে 6:13 সমানুপাত। এখানে দেখো সরল মানে এটা উপর থেকে হবে 31.2:x, অর তাহলে দেখো এটার সাথে এটার গুণ হয় 6x সমান 13 এত হলো, অর x সমান দেখো এই 6 নিচে যায়, এই দশমিক ওঠার জন্য নিচে 10 হবে, উপরে দেখো 13 গুণ এত, এই দশমিককে তুলে দিলাম, নিচে কত 10। এবারে কাটাকাটি করব। দেখো কাটাকাটি করলে আমি 6 দিয়ে কাটছি, মানে 6-এর নামতা পড়বে, 6 দিয়ে কাটছি। এবারে 6 5 30 হয়, এখানে 1 6 2
12। এবার তোমরা যদি মুখে মুখে না করতে পারো এইভাবে তোমরা ভাগটা করে নেবে 6 দিয়ে, ঠিক আছে। এবারে দেখো আমরা যদি কাটাকাটি করি 2 দিয়ে এটাকে কাটা যাবে ঠিকই, 2 দিয়ে কাটলে নিচে 5 আর এখানে 2 দিয়ে কাটলে 26 আমরা পাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবারে 2 দিয়ে কাটলে এবার তারপরে কি হবে, আবার সেই নিচে 5 থাকবে মানে ভাগ করতে হবে। ওইভাবে না করে আমরা একটু সহজে যদি করি তাহলে এইভাবেও করা যায়। নিচে 10 লিখে দিলাম আর উপরে দেখো 13 আর 52 গুণ করে বসাবো। তাহলে 13 আর 52 গুণ করলে কত হচ্ছে, তাহলে 3 2 6, 3 5 15, 1 দিয়ে 1 2 2, 1 5 5, ঠিক আছে। 3 2 6, 3 5 15, 1 2 2, 1 5 5। এবারে দেখো 5 2 7 6, দশমিকটা কোথায় বসাতে হয় সেটা ভালো করে তোমরা শিখে নাও। এই যে হলো নিচে 10 মানে এই দিক থেকে একটা ঘর বাদ দিয়ে দশমিক বসে সমান 67.6 এত। তার মানে 13টি পাম্পে কত বিঘা জমি শেষ করতে পারবে, 13টি পাম্প এই তোমার 67.6 বিঘা জমি শেষ করতে পারবেন। তাহলে অতএব 13টি পাম্প এত বিঘা জমি সেচ করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। এখানে দেখো যেভাবে করে দিলাম 8-এর দাগে ডি, একটাই অঙ্ক বাকি আছে, ওটা তোমরা নিজেরা একইভাবে চেষ্টা করবে। যদি না পারো পরে আমাকে জানাবে, আমি তাহলে ওটা তোমাদেরকে করে দেবো।